আমার মতো অনেকেই আছেন যারা এই তেলের পিঠেটা খেতে ভীষণই পছন্দ করেন, তাই না? কিন্তু ওই যে পিঠে বানানোর সময় টেনশন, পিঠেটা পারফেক্ট হবে কিনা। চলুন আজকে একদম ফুলকো ফুলকো, একদম পারফেক্ট মালপোয়ার একটা রেসিপি আমরা দেখে নিই। আর আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি ছোট কাপে 2 কাপ চাল ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে অন্তত 8 থেকে 9 ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রাখতেই হবে। আর এই চালটা আমি আমাদের রেগুলার ইউজ করা হয়, যে ভাত বানানো হয় সেই চালটা দিয়েই করছি। আপনারা চাইলে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারেন। এই চালটাকে কিন্তু শুকিয়ে নেওয়ার দরকার নেই। এটাকে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর একদম মিহি গুঁড়ো করিনি, একটু কিন্তু দানা দানা আছে। এখন এটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালো করে চালটাকে আমি একটু চেলে নিচ্ছি। এই চালের গুঁড়িটা চেলে নিলে কি হয়, যখন আমরা ব্যাটারটা বানাবো ব্যাটারটা একদম স্মুথ হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট কাপের হাফ কাপ, যে কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম তার হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়ের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে আমি ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু কোনো গরম জল নয়, এটা একদম নর্মাল টেম্পারেচারের জল আমি এর মধ্যে ব্যবহার করছি। এখন হাত দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই আপনারা এইভাবে পরিমাণ মতো দেবেন, না হলে এটা বেশি পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে, মোটেও ভালো হবে না পিঠেগুলো। তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম, তারপরে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন। এই পিঠের ব্যাটারটা কিন্তু যত পারফেক্ট হবে ততটাই কিন্তু পিঠেটা আপনাদের ভালো হবে। দেখুন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। এই হাতার পিছন দিকে দেখুন একটা বেশ মোটা লেয়ার পড়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো একটু মৌরি গুঁড়ো। এই মালপোয়া রেসিপিটাতে মৌরির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পিঠেগুলো ফুলেছে। আমার প্রত্যেকটা পিঠে কিন্তু ভালো হয়েছে। আর আমার রিকোয়েস্ট, আপনারাও বাড়িতে সামনে পৌষ সংক্রান্তির দিনে এই মালপোয়াটা এই সঠিক পদ্ধতিতে তৈরি করুন, দেখবেন খুবই ভালো হবে। আর পিঠের যে কোনো রেসিপি যদি সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে করা হয় তাহলে পিঠে অবশ্যই ভালো হবে। তো আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো হবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।